আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা অনেকে রয়েছি বর্তমানে ইন্টারনেট স্পিড স্লো থাকায় ফেসবুক ব্যবহার করতে পারছি না, তাই ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করছি। তো মূলত ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করলে কোনো সমস্যা হবে কিনা তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অলরাইট ভিউয়ার্স, প্রথমেই আপনাদেরকে জানতে হবে ভিপিএন কি। এখানে দেখতে পাচ্ছেন ভিপিএন এর অর্থ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো মূলত আপনারা যখন ভিপিএন কানেক্ট করেন তখন আপনাদের আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যায় এবং আপনাদের যে ডেটা রয়েছে সেই ডেটা এনক্রিপ্ট হয়ে সার্ভারে যায়, মানে আপনাদের মেন ডেটা এনক্রিপ্ট হয়ে যায়। তো মূলত আপনারা যখন ভিপিএন কানেক্ট করবেন তখন আপনাদের ডেটাটি এনক্রিপ্ট হয়ে যাবে এবং আপনাদের আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা যেই দেশের বা যেই কান্ট্রির সার্ভার কানেক্ট করবেন সেই দেশের বা সেই কান্ট্রির সার্ভারটি কানেক্ট হয়ে যাবে। আপনারা সেই দেশের সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপনারা যদি ভিপিএন কানেক্ট করেন এবং ভিপিএনে প্রবেশ করে যে কোনো দেশের অন্য কোনো দেশের কান্ট্রি কানেক্ট করেন, এখান থেকে আপনারা অন্য কান্ট্রি বা অন্য কান্ট্রির সার্ভার কানেক্ট করবেন, তখন কি হবে, আপনারা যখন এখান থেকে ধরুন আপনি ভিপিএনে প্রবেশ করে যে কোনো একটি, ধরুন আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি ধরুন ইউকেটি সিলেক্ট করে নিলাম। এখন যদি আমি এখান থেকে কানেক্ট করি তাহলে কি হবে, আমার আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে এবং আমার সার্ভারটি বা আমার কান্ট্রিটি লোকেশনটি চেঞ্জ হয়ে যাবে। যখন আমি এখান থেকে ভিপিএনটি কানেক্ট করে ফেসবুকে প্রবেশ করব তখন কি হবে, আমি হয়তোবা ফেসবুক ব্যবহার করতে পারবো, মানে ফেসবুকে কোনো সমস্যা হবে না, আমি ফেসবুক ব্যবহার করতে পারবো। আমি ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখতে পারবো, রিলস ভিডিও দেখতে পারবো, তাছাড়া লং ভিডিও দেখতে পাবো এবং আমি ফেসবুক মেসেঞ্জারে মেসেজ আদান প্রদান করতে পারবো। কিন্তু কি হবে, আমি এই ভিপিএন কানেক্ট করার ফলে যখন ফেসবুকে প্রবেশ করছি তখন আমার আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ফেসবুকের কাছে অন্য একটি আইপি অ্যাড্রেস যাচ্ছে এবং আমার অন্য একটি লোকেশন বা আমার অন্য একটি সার্ভার তাদের কাছে যাচ্ছে। যখন আপনারা বিভিন্ন সময় ভিপিএনটি কানেক্ট করবেন তখন আপনাদের প্রতিবারই আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে। ধরুন আপনি একবার ভিপিএন কানেক্ট করেছেন, তাহলে আপনাকে একটি আইপি অ্যাড্রেস দেওয়া হলো, আপনি ভিপিএনটি অফ করে পুনরায় আবার কিছুক্ষণ পরে কানেক্ট করলেন, তখন আপনাদেরকে আরেকটি আইপি অ্যাড্রেস দেওয়া হবে। যখন আপনারা এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন আইপি অ্যাড্রেস কানেক্ট করে ফেসবুকে প্রবেশ করবেন তখন এমন হতে পারে ফেসবুকের কাছে আপনার আইপি অ্যাড্রেসটি বারবার ভিন্ন, যার কারণে ইললিগাল অ্যাক্টিভিটি দেখিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে যেতে পারে বা ব্যান হয়ে যেতে পারে, ডিসেবল হয়ে যেতে পারে। যেহেতু আপনি বিভিন্ন সময় ভিপিএন কানেক্ট করার ফলে আপনার আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেহেতু আপনি বিভিন্ন আইপি অ্যাড্রেস থেকে বারবার যখন ফেসবুকে প্রবেশ করবেন তখন ফেসবুকের কাছে তা ইললিগাল অ্যাক্টিভিটি দেখাবে এবং আপনাদেরকে ইললিগাল অ্যাক্টিভিটি দেখাতে পারে ফেসবুক থেকে। তাই আপনাদের ফেসবুকে বা ইউটিউবে যদি প্রফেশনাল ফেসবুক পেজ থাকে বা প্রফেশনাল ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনারা ভিপিএন কানেক্ট করে ফেসবুক বা ইউটিউব ব্যবহার করবেন না। বা আপনাদের যদি বিজনেস রিলেটেড ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ভিপিএন কানেক্ট করে ফেসবুকে প্রবেশ করবেন না। আমি আপনাদেরকে পরামর্শ দেব, যেহেতু এই সমস্যাটি সীমিত, কিছুদিন পূর্বে বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধ ছিল, বর্তমানে ব্রডব্যান্ডের ইন্টারনেট সেবা চালু করা হলেও মোবাইল ডেটা কাজ করছে না বা মোবাইল ডেটা ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না, ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না বা ইউটিউব ব্যবহার করা যাচ্ছে না। যেহেতু ওয়াইফাই বা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়ে গিয়েছে সেহেতু মোবাইল ডেটা ইন্টারনেট সেবাটিও খুব দ্রুতই আশা করি চালু হয়ে যাবে। তাই আপনারা সীমিত সময়ের জন্য ভিপিএন ব্যবহার করে ফেসবুকে প্রবেশ করে বা ইউটিউবে প্রবেশ করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের ক্ষতি করবেন না। বিভিন্ন ধরনের ক্ষতি হতেই পারে, যেহেতু আপনাদের বারবার আমি আপনাদেরকে অলরেডি বলেছি আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই আইপি অ্যাড্রেস চেঞ্জ হওয়ার ফলে আপনারা নিজেদের অজান্তেই ইললিগাল অ্যাক্টিভিটি করে ফেলছেন। তাছাড়া আপনারা অনেকেই রয়েছেন বিভিন্ন ওয়েবসাইট থেকে থার্ড পার্টি ভিপিএন বা থার্ড পার্টি ভিপিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ব্যবহার করছেন। এতে করে আপনাদের পার্সোনাল ডেটা এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্য ক্ষতি হতে পারে। এমনকি হতে পারে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যে কোনো ওয়েবসাইট থেকে থার্ড পার্টি ভিপিএন ইনস্টল করে ব্যবহার করার ফলে, ডাউনলোড করে ব্যবহার করার ফলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক পর্যন্ত হতে পারে। তাই আপনারা এই সীমিত সময়ের সমস্যার জন্য ভিপিএন ব্যবহার না করলে, কানেক্ট না করলেই ভালো করবেন। তবে আপনারা চাইলে প্লে স্টোর থেকে ভিপিএন ইনস্টল করে ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনারা কোনো ভিপিএন ইউজ করলে প্লে স্টোর থেকে তা ইনস্টল করে ব্যবহার করবেন।
আপনারা প্লে স্টোরে গিয়ে ভিপিএন লিখে সার্চ করলে এখানে অনেক ভিপিএন পেয়ে যাবেন। জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ভিপিএন লিখে সার্চ করার পরে আপনারা অবশ্যই এখানে দেখবেন আপনি যেই ভিপিএনটি ব্যবহার করবেন সেই ভিপিএনটি প্লে স্টোর থেকে কত মিলিয়ন ডাউনলোড করা হয়েছে তা চেক করবেন। এখানে দেখতে পাচ্ছেন 1.1.1.1 এই ভিপিএনটি 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। তারপরে সিকিউর ভিপিএন 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। তারপরে টুরবো ভিপিএন 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন থান্ডার ভিপিএন 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। তো মূলত আমি আজ 3 থেকে 4 বছর যাবৎ সুপার ভিপিএনটি ব্যবহার করি। আপনারা চাইলে সুপার ভিপিএনটি ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদেরকে অলরেডি বলেছি, আবারও বলছি, আপনারা যখন বারবার ভিপিএন কানেক্ট করবেন তখন আপনাদের বারবার আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে এবং বিভিন্ন আইপি অ্যাড্রেস থেকে আপনারা যখন বারবার ফেসবুকে প্রবেশ করবেন তখন আপনাদেরকে আনলিগাল অ্যাক্টিভিটি দেখিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক থেকে ডিসেবল হয়ে যেতে পারে। তো মূলত আপনারা অন্য কোনো কাজে চাইলে এই ভিপিএনটি ইউজ করতে পারেন। তবে আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনারা বারবার ভিপিএন কানেক্ট করে ফেসবুকে প্রবেশ না করলেই ভালো করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।